Hi viewers, thank you for clicking this video. It's me Ruful Amin, and in today's video I am talking about silent letter U. সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সম্মুখে যে লেসনটি নিয়ে এসেছি সেটা হচ্ছে সাইলেন্ট লেটার ইউ। অর্থাৎ ইউ এই লেটারটি কোথায় সাইলেন্ট হয় এবং কেন হয়, আজকের আলোচ্য বিষয় হচ্ছে এই সাইলেন্ট লেটার। এটা হচ্ছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ লেসন। যারা রিডিং ঠিকমতো পড়তে পারছেন না তাদেরকে এই সাইলেন্ট লেটার সম্পর্কে নলেজ রাখতেই হবে। সুতরাং আমি ইউ এর আগে যে লেটারগুলো রয়েছে সেগুলো ভিডিও অলরেডি করে দিয়েছি, তো আপনারা যারা এখনও আমার ভিডিওটি দেখেননি তারা সেই ভিডিওগুলো দেখবেন। আর আজকের আলোচনা হবে সাইলেন্ট লেটার ইউ। তো শুরু করা যাক। সাইলেন্ট লেটার ইউ। ইউ সাইলেন্ট হয়, এখানে আমি একটা ফর্মুলা দিয়েছি যে যদি জি ইউ মানে ইউ এর আগে জি থাকে এবং ইউ এর পরে কোনো ভয়েল থাকে তাহলে ইউ কিন্তু সেক্ষেত্রে সাইলেন্ট হবে। আমি আবারও বলছি, ইউ এর আগে যদি জি থাকে এবং ইউ এর পরে যদি কোনো ভয়েল থাকে, ওই জন্য এখানে লিখে দিচ্ছি জি ইউ প্লাস ভয়েল, মানে জি ইউ পরপর থাকবে, তারপরে যদি কোনো ভয়েল থাকে তাহলে সেক্ষেত্রে ইউ উইল বি সাইলেন্ট। কিছু আমি এখানে ওয়ার্ড দিয়ে দিয়েছি, সেই ওয়ার্ডগুলো দেখলেই বুঝতে পারবেন। এই শব্দটা হচ্ছে ক লিগ। এই যে এখানে গ উচ্চারণ হলো, কিন্তু ইউ এর উচ্চারণ কিন্তু এখানে আসলো না, মানে ইউ ই দুটো মিলে মানে দুটোই সাইলেন্ট হয়ে গেছে এখানে। তো আমরা আজকের আলোচ্য বিষয় যেহেতু ইউ, ই এর সাইলেন্ট লেটার ই এর আলোচনা আমি পূর্বের ভিডিওতে করে দিয়েছি, অতএব ইউ নিয়ে আমি আলোচনা করছি না। আলোচনা হচ্ছে ইউ। এই যে এখানে আমি ফর্মুলা দিয়েছি, ইউ এর আগে আছে জি এবং ইউ এর পরে ভয়েল আছে ই। ফর্মুলা হচ্ছে ইউ এর আগে যদি জি থাকে এবং ইউ এর পরে যদি ই থাকে বা যে কোনো ভয়েল থাকে ইউ এর পরে, তাহলে সেক্ষেত্রে ইউ কিন্তু সাইলেন্ট হয়ে যায়। তো এখানে ফর্মুলা অনুসারে আমরা পেয়ে যাচ্ছি জি, ইউ এর আগে আছে জি এবং পরে ই, ওই জন্য ইউ এখানে সাইলেন্ট এবং ইউ এর এখানে কোনো উচ্চারণ আসলো না। এই যেমন এই শব্দটার উচ্চারণ হয়ে গেছে কলিগ। নেক্সট ওয়ার্ড হচ্ছে ক্যাটালগ। এখানেও ইউ কিন্তু সাইলেন্ট, কেননা ইউ এর আগে জি আছে এবং ইউ এর পরে আছে ই, এই জন্য এটা হচ্ছে ক্যাটালগ। এখানে জি পর্যন্ত উচ্চারণ হচ্ছে, বাদ বাকিটা সাইলেন্ট থাকছে, কেননা যেহেতু ইউ এর আগে আছে জি এবং ইউ এর পরে আছে ই। চলে যাবো নেক্সট ওয়ার্ড। এটার উচ্চারণ হচ্ছে গেস। জি হবে গ, ইউ সাইলেন্ট হয়ে যাবে, শুধু ই এর উচ্চারণ হবে এই কার এবং দুটো এস আছে, একটা আমরা বানান পাবো। আমরা জানি যে দুটো লেটার যদি একই সেম লেটার যদি পরপর থাকে তাহলে একটা লেটারের উচ্চারণ ধরতে হয় ইংলিশ রিডিং এর ক্ষেত্রে। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম ইউ সাইলেন্ট। কেন ইউ সাইলেন্ট হলো? কেননা ইউ এর আগে আছে জি এবং ইউ এর পরে আছে ভাইল। ফর্মুলা হচ্ছে ইউ এর আগে যদি জি থাকে এবং ইউ এর পরে যদি ভাইল থাকে তাহলে সেই সব ক্ষেত্রে আমরা ইউ কে সাইলেন্ট ধরবো, ওই জন্য ওটার উচ্চারণ হয়েছে গেস। পরবর্তী ওয়ার্ড চলে আসে আমরা, এই যে এই ওয়ার্ডটা, এটা উচ্চারণ হচ্ছে গিটার। গিটার। তাহলে এখানে জি হলো গ, আই এর উচ্চারণ এখানে হস্যই আছে, এখানে ইউটা সাইলেন্ট হয়ে যাচ্ছে। ইউ সাইলেন্ট হওয়ার কারণ হচ্ছে ইউ এর আগে আছে জি এবং পরে আছে ভাইল। ইউ এর আগে যদি জি আসে পরে যদি ভাইল আসে তাহলে আমরা সূত্রানুসারে পেয়ে যাচ্ছি ইউ সাইলেন্ট, ওই জন্য এখানে ইউ হয়ে গেছে সাইলেন্ট, ইউ এর উচ্চারণ আসছে না, ওই জন্য এই শব্দটির উচ্চারণ হচ্ছে গিটার। নেক্সট ওয়ার্ড হচ্ছে গিলটি। গিলটি। তো ডিয়ার স্টুডেন্টস, আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু ইউ সাইলেন্ট হয়ে গেছে, ইউ এর উচ্চারণ এখানে আসছে না। জি এ হলো গ, আই এ হস্যই, এল এ ল, ই এ ট, লয়টা যুক্ত হয়ে গেছে এবং ওয়াই এর সি। তাহলে এখানে দেখতে পাচ্ছি ইউ এর কোনো এখানে ফাংশন আসছে না, কিন্তু ইউ বসে আছে সাইলেন্ট হয়ে, ইউ এর কোনো এখানে ভূমিকা নেই, এর কোনো প্রনাউন্সিয়েশনই আসছে না। তাহলে এখানে হয়ে গেল গিলটি। তাহলে এই যাওয়াতে আমরা ফর্মুলা অনুসারে পেয়েছি ইউ এর আগে জি এবং ইউ এর আগে পরে আর।
আই হচ্ছে একটা ভাইল, তাহলে ইউ এর আগে যদি জি থাকে এবং পরে যদি ভাইল থাকে তাহলে ই আমরা সাইলেন্ট পাচ্ছি। পরবর্তী অর্থে যাবে এখানে, এটা হয়ে যাবে এই শব্দের উচ্চারণ হচ্ছে গেস্ট, কেননা জি এ গ ইউ বাদ ইয়ে একার এসে দন্ত সবটি এটা সবটার উচ্চারণ আসে, কিন্তু ইউ এর উচ্চারণ এখানে আসছে না, কেননা ইউ এর আগে আছে জি, ইউ এর পরে আছে ই অর্থাৎ ভয়েল। তাহলে ইউ এর আগে জি থাকলে এবং পরে ভয়েল থাকলে আমরা পেয়ে যাচ্ছি ওটাকে সাইলেন্ট। নেক্সট অর্থ চলে যাবো, এটা হচ্ছে গার্ড। গার্ড, এখানে জি এ গ পেলাম, এ উচ্চারণ আকার পাচ্ছি, আর এ রে ডি এ ড গার্ড, ইউ এখানে সাইলেন্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ এর কোনো প্রোনাউন্সিয়েশন আসছে না। সুতরাং এখানেও দেখতে পাচ্ছি ইউ সাইলেন্ট। কেন ইউ সাইলেন্ট? কারণ ইউ এর আগে আছে জি, পরে আছে ভাইল। তাহলে ইউ এর আগে যদি জি এবং পরে যদি ভাইল পাই তাহলে আমরা সেখানে ইউ কে সাইলেন্ট ধরবো। এরকম ওয়ার্ড এখানে যেটা পাচ্ছি গাইডেন্স, এই শব্দটা হচ্ছে গাইডেন্স, এখানে আমরা ইউ কে সাইলেন্ট পেলাম, কেননা জি এ গ আই এ আইকার ডি এ ড ই এ একার এ নিদন্ত ন সি এ দন্ত স, ই এখানে সাইলেন্ট আছে। তো যেহেতু ই এটা আলোচনা হচ্ছে না, ই সাইলেন্ট এটা নিয়ে আমি পূর্বে ভিডিও করেছি, আপনারা দেখে নেবেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তো এখানেও দেখতে পেলাম কি ইউ এর আগে আছে জি, পরে আছে ভাইল, ওই জন্য ইউ এখানে সাইলেন্ট। এটা হয়ে গেল গাইডেন্স। তারপর ওয়ার্ড চলে যাবো গ্যারান্টি। জি এ হচ্ছে গ, জি এ পেয়ে গেলাম গ, এ জফলা আকার, আর এ র, এ জফলা আকার, এ দন্ত ন টি এ ট, আর ডব্লিউ এ দীর্ঘ ই, এটা হলো গ্যারান্টি। এখানে কিন্তু ইউ সাইলেন্ট হবে, কারণ ইউ এর আগে আছে জি, ইউ এর পরে আছে ভাইল, তাহলে এখানে কিন্তু গ্যারান্টি অর্থাৎ ইউ সাইলেন্ট পেলাম। তারপরে চলে আসি, এখানে পেয়েছি জি, ইউ এর আগে আছে জি, ইউ এর পরে আছে ভাইল, তাহলে এখানেও ইউ সাইলেন্ট হয়ে যাওয়ার কথা, তাহলে এটা হবে টাং। টাং, এটার উচ্চারণ হলো টাং, কেননা জি আর এম জি পাশাপাশি থাকলে ওই দুটো মিলে হয়ে যায় অনুস্বার বা উয়া উচ্চারণ করতে হয়, এই জন্য এটা হয়ে যায় টাং। এখানে ই সাইলেন্ট এবং ইউ সাইলেন্ট, দুটোই সাইলেন্ট হয়ে গেছে। এখানে দেখতে পাই এটা হবে রগ, অর্থাৎ এই গ পর্যন্ত উচ্চারণ আসছে, ইউ সাইলেন্ট, মানে এখানে ইউ সাইলেন্ট পাচ্ছি, ই কে সাইলেন্ট পাচ্ছি, কেননা ইউ এর আগে আছে জি, ইউ এর পরে আছে ভাইল। আমরা সূত্র পেয়েছি ইউ এর আগে জি এবং ইউ এর পরে থাকছে ভাইল, তাহলে আমরা ইউ কে সাইলেন্ট পাবো। নেক্সট ওয়ার্ড চলে যাব, এটা হয়ে যাবে লিগ। লিগ, এখানে আমরা এল এ ল পাচ্ছি, ই এ দুটো মিলে পাচ্ছি, অবশ্যই জি এ গ পাচ্ছি, ইউ সাইলেন্ট এবং ই সাইলেন্ট, এখানে দুটো লেটার সাইলেন্ট পাচ্ছি, কিন্তু আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ইউ সাইলেন্ট, তাই আমরা এখানে দেব যে ইউ অনুচ্চারিত থেকে যাচ্ছে, অর্থাৎ যেহেতু ইউ এর আগে জি এবং ইউ এর পরে ভাইল আছে সেই জন্য এখানেও ই সাইলেন্ট হচ্ছে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আপনারা বুঝতে পারছেন একটি ফর্মুলা, যে কোনো ওয়ার্ড যদি আমরা পাই এবং ইউ এর আগে যদি জি পাই এবং ইউ এর পরে যদি আমরা যে কোনো ভাইল পাই, তাহলে কিন্তু আমরা সেই ক্ষেত্রে ইউ কে সাইলেন্ট ধরে শব্দটি উচ্চারণ করব, তাহলে আমাদের শব্দটির অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশন হয়ে যাবে। এবার চলে যাব নেক্সট, আর কি ফর্মুলা আছে ইউ সাইলেন্টের ক্ষেত্রে। ডিয়ার স্টুডেন্টস, এবার আমরা দেখে নেব দ্বিতীয় নম্বর ফর্মুলা, ফর্মুলা নাম্বার 2। কিছু অ্যাডভার্ব রয়েছে, যে অ্যাডভার্বগুলির শেষে আমরা দেখতে পাই ইউ এ ডবল এন ওয়াই, এরকম এই লেটারগুলো একসঙ্গে থাকে। তো যদি আমরা দেখি যে কোনো অ্যাডভার্বের শেষে বা কোনো শব্দের শেষে এরকম ইউ ডবল এন ওয়াই আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা ইউ কে সাইলেন্ট ধরবো। যেমন এটা হচ্ছে কেয়ারফুলি। কেয়ারফুলি, আমরা এটাকে এর আগে উচ্চারণ করতাম কেয়ারফুলি, তো কেয়ারফুলি হচ্ছে ভুল উচ্চারণ, তো এটার অ্যাকচুয়াল উচ্চারণ হচ্ছে কেয়ারফুলি। কেয়ারফুলি, কেয়ারফুলি, এই ফকে রয়ের সঙ্গে একসঙ্গে টানতে হবে, কেয়ারফুলি না বলে কেয়ারফুলি, কেয়ারফুলি। তাহলে এটা হচ্ছে কেয়ারফুলি। তারপর হচ্ছে বিউটিফুলি,
ফুলি না, টিফলি, বিউটিফুলি আমরা বলি বিউটিফুলি। তো বিউটিফুলি হচ্ছে রং প্রোনাউন্সিয়েশন, এর অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশন হচ্ছে বিউটিফুলি। এই জায়গাতে কিন্তু ইউ আমরা সাইলেন্ট পাচ্ছি, যেহেতু ইউ এর পর ডবল ওয়াই আছে, ইউ ডবল ওয়াই আছে। অনুরূপভাবে এই ওয়ার্ডটা পেয়ে যাবো ওয়ান্ডার, ওয়ান্ডার, ওয়ান্ডারফুলি, ওয়ান্ডারফুলি, wonderfully not wonderfully, but it will be wonderfully. Then next word is successfully, successfully আমরা বলি সাকসেসফুলি। ওই ইউটাকে বাদ দিয়ে আমরা উচ্চারণ করতে হবে, দিয়ে যেটা উচ্চারণ আসে সেটাই হচ্ছে এই উচ্চারণটা। এই উচ্চারণটা আমরা করব, সেটা হচ্ছে শুদ্ধ উচ্চারণ। কিন্তু আমরা উচ্চারণের সুবিধার জন্য আমরা ফুলি বলি, কেয়ারফুলি, ওয়ান্ডারফুলি, বিউটিফুলি, কিন্তু আমাকে ইউ বাদ দিয়ে উচ্চারণ করতে হবে এই ওয়ার্ডগুলোতে। তাহলে কিন্তু আমরা ইউ এর উচ্চারণ, ইউকে আমরা এই জায়গাগুলোতে সাইলেন্ট পেয়ে যাব। আরো কিছু র্যান্ডম ওয়ার্ড আছে, যে র্যান্ডম ওয়ার্ডগুলোতে আমরা দেখতে পাবো যে ইউ এর উচ্চারণ হচ্ছে না। যেমন হচ্ছে BUILD, এটাকে আমরা বলি বিল্ড, বিল্ড। তারপরে ওয়ার্ড আছে যেমন আরেকটা ওয়ার্ড বলি যেটাকে বলি আমরা বিস্কিট, বিস্কিট, এটাকে আমরা বিস্কুট বলি, বিস্কুট, কিন্তু বিস্কুট হচ্ছে রং প্রোনাউন্সিয়েশন, এটা অরিজিনাল প্রোনাউন্সিয়েশন হবে বিস্কিট, বিস্কিট। এই জায়গাটাতে আই উচ্চারণ আসছে কিন্তু ইউ এর উচ্চারণ আসছে না, অর্থাৎ ইউ সাইলেন্ট থাকছে। এই জায়গাতে আমরা ইউ কে বাদ দিচ্ছি, বিল্ড উচ্চারণ হচ্ছে বিল্ড। তোমরা BILD উচ্চারণ হচ্ছে কিন্তু ইউ এখানে সাইলেন্ট থাকছে। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আপনারা দেখলেন যে ইউ সাইলেন্ট থাকছে যদি আমরা দেখতে পাই ইউ এর আগে জি থাকে এবং ইউ এর পরে কোনো ভায়েল থাকলে, যেমন কলিগ, ক্যাটালগ, গেস্ট, এই যে ওয়ার্ডগুলো পেলাম না, তো সেখানে আমরা দেখতে পাচ্ছি ইউ এর আগে যদি জি থাকে এবং ইউ এর পরে যদি ভায়েল থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু ইউ সাইলেন্ট থাকছে। নেক্সট ওয়ার্ড পেয়ে গেলাম, যদি কোনো ভার্বের শেষে যদি দেখি যে ইউ আছে আর ডবল এল ওয়াই আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ইউ কে চেষ্টা করব উচ্চারণ না করার, তাহলে শব্দটা সঠিক উচ্চারণ চলে আসবে। আর তারপরে কিছু র্যান্ডম ওয়ার্ড আছে, যেমন হচ্ছে বিল্ড, এক্ষেত্রে UILD আছে, এখানে কিন্তু ইউ সাইলেন্ট থাকছে। বিল্ড, বিস্কিট, এই শব্দগুলোকে কিন্তু খাতায় লিখে প্র্যাকটিস করতে হবে, যাতে ইংরেজি রিডিং পড়ার ক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা না হয় এবং এই শব্দগুলোই আসবে এবং সেগুলোকে আমরা এভাবে প্র্যাকটিস করব রিডিং পড়ে পড়ে, তাহলে আমাদের ইংরেজি রিডিং ক্লিয়ার হয়ে যাবে এবং কোনো ভুল ভ্রান্তি হবে না। তো যাই হোক, আমি এখানে এই ইউ সাইলেন্ট যে হচ্ছে কেন হচ্ছে এটা আশা করি আপনারা দর্শক মণ্ডলী বুঝতে পেরেছেন। এবং যদি আপনারা সামান্যতম উপকৃত হয়ে থাকেন এই ভিডিওটি দেখে, তাহলে আপনার বন্ধুদের কাছে এই ভিডিওটিকে শেয়ার করবেন, আমাদের ভিডিওকে বেশি বেশি করে লাইক করবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। তো এখান থেকেই আপনাদেরকে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখান থেকে ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।